একজন আলেম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ বাহক বোঝাতে গিয়ে সাংবাদিক বলেছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা বলা কি জায়েজ হবে? প্রিয় ভাই, অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনো সিফাত অথবা নবীর শানে কোনো গুণবাচক শব্দ ব্যবহার করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সতর্কতা অবলম্বন করা চাই। সেক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদা দিকে লক্ষ্য রাখা এটা জরুরি, এটি ফরজ বিষয়। এমন কোনো শব্দ চয়ন করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কোনোভাবেই সমীচীন নয়, কোনোভাবেই এটি বৈধ নয়। যেই শব্দ অথবা যেই গুণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা এবং তার সুমহান শানের সাথে বিপরীত হয়ে যায়, শানের সাথে সামঞ্জস্যপূর্ণ হয় না। সেই বিবেচনায় সাংবাদিক এটি একটি পারিভাষিক শব্দ, এটির একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং সাংবাদিক একটি নির্দিষ্ট একটি পেশার মানুষকেই বোঝানো হয়। কাজেই সেই হিসাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাংবাদিক বলাটা শাব্দিক ব্যবহারের ক্ষেত্রে এটি অবশ্যই নবীজির মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। যিনি নবীজিকে সাংবাদিক বলেছেন তিনি সংবাদ বাহক এবং সাংবাদিক এই দুটি শব্দকে তিনি অভিন্ন অর্থে ধরেছেন। সে অভিন্ন অর্থে ধরে নিয়েই তিনি নবীজিকে সংবাদ বাহক তথা রসুল অথবা কাসেদ অথবা নবী শব্দের যে সংবাদ বাহক যে অর্থ, সেই অর্থ থেকেই নবীজিকে তিনি এই সাংবাদিক অভিধায় অভিহিত করেছেন। কাজেই এক্ষেত্রে মনে হয় ভুলটি হয়েছে তার, যে সংবাদ বাহক এবং সাংবাদিককে তিনি অভিন্ন অর্থে ধরেছেন, অথচ পরিভাষায় সংবাদ বাহক এবং সাংবাদিক এটি অভিন্ন অর্থে নয়। সংবাদ বাহক একটি ব্যাপক অর্থবহক বিষয়, আর সাংবাদিক একটি নির্দিষ্ট বিশেষ একটি পরিভাষায় একটি বিশেষ কাজের ক্ষেত্রেই সাংবাদিক শব্দ প্রয়োগ হয়, যেটি অবশ্যই কোনো নবী কোনো রসুল এর শানের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। কাজে এই বিষয়টি আরও সতর্কতার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আমাদের শব্দ প্রয়োগ করা উচিত। হাবিবি জানতে চেয়েছেন, জুমার দিন যদি কোনো ব্যক্তি 1 রাকাত পায়নি, অর্থাৎ জুমার নামাজে 1 রাকাত পায়নি, সেক্ষেত্রে সে কি করবে? জোহরের নামাজ পড়বে নাকি ওই 1 রাকাতের সঙ্গে আরেক রাকাত মিলিয়ে জুমা পড়বে? না, কোনো ভাই যদি জুমার দিনে 1 রাকাত না পায় জুমার নামাজে, তো সে জুমার নামাজেই ইক্তেদা করবে এবং সে যেহেতু জুমার নামাজে 2 রাকাতে ইক্তেদা করেছে, কাজেই সে অবশিষ্ট নামাজ 1 রাকাতই পূর্ণ করবে, কারণ জুমার ফরজ নামাজ 2 রাকাত 4 রাকাত নয়। এটি নাসাই শরীফের মধ্যে কিতাব হাদিসের মধ্যে রয়েছে যে মসজিদে যদি কোনো ব্যক্তি এসে ইমামকে এসে শেষ বৈঠকে পায়, তাহলে সে প্রথমে ইমামের সাথে তাকবীর বলে শামিল হয়ে যাবে, অতঃপর ইমাম যখন সালাম ফিরাবে তখন সে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পূর্ণ করবে বলে হাদিসের মধ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আশরাফুল ইসলাম নামে এক ভাই জানতে চেয়েছেন, আগামী সপ্তাহ থেকে আমাদের 2য় সাময়িক পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য আপনার নির্দেশনা জানতে চাই, আপনার দিক নির্দেশনা চাই। হ্যাঁ, আশরাফুল ইসলাম আমার একজন প্রিয় তালেবুল ইলম অথবা শিক্ষার্থী। এক্ষেত্রে পরীক্ষায় ভালো ফলাফলের জন্য অবশ্যই নিয়মিত পড়াশোনা করা চাই এবং নিয়মিত পড়াশোনার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রিক একটি বিশেষ প্রস্তুতি অবশ্যই প্রয়োজন। পরীক্ষার প্রস্তুতির জন্য 2টি বিষয় আমি ছাত্র ভাইদের জন্য উপদেশ অথবা তাদেরকে পরামর্শ হিসেবে বলতে পারি। প্রথম বিষয়টি হলো, পরীক্ষার জন্য যখন আমাদের সবকগুলো বন্ধ হয়, ক্লাসগুলো বন্ধ হয়ে যায়, তখন থেকে পরীক্ষার দিনের আগ পর্যন্ত, অর্থাৎ যেদিন পরীক্ষা শুরু হবে তার আগ পর্যন্ত 6-7 দিন সময় থাকে। বার্ষিক পরীক্ষায় আরও বেশি সময় থাকে। এই পূর্ণ সময়টুকুকে ভাগ করে নিয়ে এই কিতাবের গুরুত্ব অনুযায়ী এবং কিতাবের যে নেশাব অর্থাৎ যে পাঠ্য অংশ, সেইটুকুর বিবেচনা করে ভিন্ন ভিন্নভাবে পরীক্ষার আগে একবার করে পড়া চাই।
পরীক্ষার আগের যখন পড়াশোনা করবে তখন পড়াশোনাটা এমনভাবে হওয়া চাই যে যেন পূর্ণ পড়াটাকে গুছিয়ে সংক্ষিপ্ত করে রাখা হয়। সংক্ষিপ্ত নোট করে রাখা, অথবা কোন বিষয়টা কোন নোটের মধ্যে, কোন সরার মধ্যে, কোন ব্যাখ্যা গ্রন্থের মধ্যে সুন্দরভাবে রয়েছে সেই জায়গাটা চিহ্নিত করে রাখা, এমনভাবে পূর্ণ পড়াটাকে গুছিয়ে রাখা যেন পরীক্ষার আগের দিন যেই দিনটা পাওয়া যায় সেই দিনে যেন সে পূর্ণ বিষয়টাকে আরেকবার রিভাইজ দিতে পারে, আরেকবার যেন আবার ভালো করে পড়তে পারে। এই হলো একটি পরামর্শ, যে আগে একবার এমনভাবে পড়বে যে সব গুছিয়ে রাখবে, পরীক্ষার আগের দিন চূড়ান্ত সেই পড়াগুলি আবার যেন দ্বিতীয়বার তার দেখার সুযোগ হয়, এমনভাবে সেটা গুছিয়ে রাখবে। আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে পরীক্ষার সময়, যে অনেক শিক্ষার্থী আছে পরীক্ষার আগের দিন রাতে বা পরীক্ষার আগের রাতে নির্ঘুম রাত কাটিয়ে পরে পরীক্ষার হলে গিয়ে অস্বস্তিতে ভোগে অসুস্থ হয়ে পড়ে, যার কারণে যতটুকুই সে পার্থ প্রস্তুতি নিয়েছিল সেই আলোকেও সে পরীক্ষায় ফলাফল করতে পারে না। এক্ষেত্রে একটা মনে রাখতে হবে, যদি মাইন্ড ফ্রেশ থাকে, শারীরিকভাবে যদি সতেজতা থাকে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেক প্রশ্নের উত্তর উপস্থিত, নিজের যেই বুদ্ধি বিবেক এবং নিজের যে যোগ্যতা সেখান থেকেও কিন্তু অনেক প্রশ্নের উত্তর সুন্দরভাবে দেওয়া যায়। এজন্য পরীক্ষার হলে কোনোভাবেই এমন পরিস্থিতির সম্মুখীন হওয়া যাবে না যাতে নিজে অস্বস্তি ফিল করতে হয়, অসুস্থতা বোধ করতে হয়। হাসান আহমদ জানতে চেয়েছেন, কওমি মাদ্রাসার দরসে নিজামের বহু পুরাতন কিতাব সিরাজির যে অংশগুলো বন্টন করা হয়েছে এগুলো কোরআন মজিদ দ্বারা প্রমাণিত, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে আমাদের দেশে স্বাভাবিকভাবে পিতা তার ছেলে মেয়েদের নামে সম্পত্তি লিখে দিয়ে যান, এক্ষেত্রে কোরআনের বিধানকে অনুসরণ করা হয় না, এই জন্য কি পিতা গুনাহগার হবেন? প্রিয় ভাই, এখানে কিতাবের মধ্যে উত্তরাধিকার বন্টনের যেই নিয়ম বর্ণনা করা হয়েছে, যে বন্টন নীতি বর্ণনা করা হয়েছে এবং অংশ বর্ণনা করা হয়েছে, এই সবটাই পবিত্র কোরআনের মধ্যে বর্ণিত রয়েছে। কোরআনের মধ্যেই অংশপ্রাপ্য যারা রয়েছে তাদের সকলের অংশ নির্ধারিতভাবে বর্ণনা করা আছে। এখন হলো যেটার প্রশ্ন হয়েছে যে আমাদের অনেক মানুষ আছে জীবদ্দশায় সন্তানদের মধ্যে সম্পদ বন্টন করে দিয়ে যেতে চায় বা দিয়ে যায়। সেক্ষেত্রে দুটি বিধান আমাদেরকে মনে রাখতে হবে। প্রথম বিধান হলো যে জীবদ্দশায় পিতা তার সন্তানদেরকে যে কোনো সম্পদ দিতে পারে, মানুষের মৃত্যুর পরে তার ওয়ারিসানরা যে সম্পত্তি পায় সেটাকে বলে উত্তরাধিকারের সম্পত্তি, মিরাস। আর জীবদ্দশায় মানুষ যদি আরেকজনকে নিজের মালিকানাধীন সম্পত্তি দেয় এটাকে মিরাস বলা হবে না, এটাকে বলা হয় হেবা অথবা দান অথবা উপঢৌকন। যে কোনো মানুষ সে যেমনিভাবে তার সম্পত্তি তার ওয়ারিসিনদের জন্য রেখে যেতে পারে, আবার সে চাইলে তার সম্পত্তি তার জীবদ্দশায় সে দান অথবা অনুদান অথবা হেবা করে যেতে পারে। হেবা করার ক্ষেত্রে নিজের সন্তানদের মধ্যেও হেবা করতে পারে। সন্তানদের মধ্যে হেবা করার ক্ষেত্রে শরীয়তের মধ্যে যে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে সেক্ষেত্রে যেন ছেলে মেয়েদের মধ্যে বৈষম্য না করা হয়, সেক্ষেত্রে হেবার ক্ষেত্রে ছেলে মেয়েদের মধ্যে সমান হারেই হেবা করবে, যেন বৈষম্য না থাকে। এটি একটি বিধান। আরেকটি বিধান অনেকে পালন করতে চান, সেটি হলো যে অনেক সময় দেখা যায় যে পিতার মৃত্যুর পরে সন্তানদের মধ্যে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে বিবাদ এবং কলহ দেখা দেয়। এই জন্য অনেক পিতা আছেন তারা চান জীবদ্দশায় তার সকল সম্পত্তি কোনটা কাকে দিবে, কিভাবে দিবে, এটাকে চূড়ান্ত করে দিয়ে যেতে। সেটি একটি ভালো চিন্তা, কল্যাণকর চিন্তা এবং সন্তানদেরকে বিবাদ কলহ থেকে রক্ষা করার চিন্তা, এই চিন্তাটিও একটি সাধুবাদযোগ্য একটি চিন্তা। তবে সেই চিন্তার ক্ষেত্রে যেই বিষয়গুলি মৌলিকভাবে লক্ষ্য রাখা উচিত তার মধ্যে প্রথম হলো এখানে যেন কোনোভাবেই পিতা কোনো সন্তানকে অগ্রাধিকার দেওয়ার কোনো চিন্তা না করেন, কোনো সন্তানকে যেন কোনো পিতা কোনো অধিকার থেকে